আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন এবং স্পেশাল একটি ব্লগ। আর অলরেডি দেখতে পাচ্ছ আমি গাড়িতে বসে যাচ্ছি। স্পেশাল বলতে এটাই বোঝাচ্ছি যে আজকে খুব সুন্দর একটা প্লেসে যাব বা সুইট ড্রিমে যাব, যেটা সবার স্বপ্ন ছিল বা যেটা সব কিছু আমি পরেই বলছি। ফার্স্টটা দেখতে পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি। আসার পর এই যে মারুফ ভাইয়াদের বাসায় চলে এসেছি। তো বেসিক্যালি যারা আমার ব্লগ ফলো করে তারা জানো যে মারুফ ভাইয়ারা নতুন বাসায় শিফট হবে, সেটা নিয়ে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করেছিলাম এবং মন খারাপ লাগার থেকে শুরু করে সব কিছু বলেছিলাম। তো আজকে যদিও ভাইয়ারা ফার্স্ট চলে এসেছে নতুন বাসায় এবং বাসাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, বাট অনেকটাই কমপ্লিট হয়েছে। তো ভাবলাম যে নতুন বাসা এবং আমাকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমি চলে এসেছি ওনাদের বাসায় জাস্ট এই মেমোরিটা ধরে রাখার জন্য। ফার্স্ট অফ অল সুইট ড্রিম বা স্বপ্ন বলতে এই যে ফ্যামিলি সবার একটা স্বপ্ন ছিল এরকম একটা সুন্দর বড় বাসা হবে এবং আসলেই খুব গর্জিয়াস একটা লাক্সারিয়াস একটা বাসা হয়েছে, যেটা আমি নেক্সট ব্লগে পুরা ডিটেলস তোমাদের দেখাবো। আজকে যেহেতু বাসাটা এখনও ইনকমপ্লিট রয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই এসে যার যার রুমে গুছাচ্ছে বা দেখা যাচ্ছে যে লোকজন এসে পুরা ঘর মোছা থেকে শুরু করে ঝাড় টাড় দেওয়া, কতজন ওয়ার্কার কাজ করছে। যেহেতু রমজান মাস সন্ধ্যা ইফতার করতে হবে, তো ওভারঅল মিলে মানে খুব ঝামেলায় যাচ্ছিল, বাট তারপরেও মেমোরিটা ধরে রাখছি যে ফার্স্ট ওনারা এই বাসায় এসেছে, আমি কিছুটা আমার চ্যানেলে ধরে রাখি। আর এখানে স্পেশাল কিছু জিনিস আছে যেটা আমি তোমাদেরকে বলবো নেক্সট ব্লগে, কারণ এখন জাস্ট একটু আইডিয়া দিয়ে নিচ্ছি আর একটু বলেও নিচ্ছি। এটা হচ্ছে মারুফ ভাইয়ের বড় মেয়ে মানে রিয়ার রুম এবং ওয়াশরুম, সাথে ওর রুমের পাশেই কিন্তু সিম্বা মানে বিড়ালের একটি ঘর আছে, সেটিও কিন্তু আমি পরে দেখিয়ে নিব। এখন যেহেতু কমপ্লিট হয়নি, তো ভাবলাম যে ফার্স্টে এগুলোই দেখাই, একটু আইডিয়া দিয়ে নিই, বাট যখন আমি একটা ফুল লাক্সারিয়াস মানে বাসার ভিডিও করব তখন তোমাদের মাঝে সব কিছু দেখিয়ে নিব। তো দেখতে পারতেছো কতজন ওয়ার্কার মিলে এই কাজগুলি করতেছে, মানে আজকেই শিফট হয়েছে, বাট একটু এলোমেলো বা একটু গোছানো দরকার আছে, সেগুলোই গুছিয়ে নিচ্ছে। আর আমি তো ভিডিও করেই যাচ্ছি আর নোরার সাথে খেলা করছি। তো একটা জিনিস বলে রাখি, এখানে দুইটা পোর্শন আছে। এই কর্নারে একটা ড্রয়িং রুম আছে এবং একদম লাস্ট কর্নারেও আরেকটা ড্রয়িং রুম আছে, ওটা গেস্টের জন্য, আর এটা যারা আমরা মানে ফ্যামিলি মেম্বাররা বসবে তাদের জন্য। এবং ভাইয়ার এই যে পর্দা থেকে শুরু করে অনেক কিছু, বেড কভার থেকে শুরু করে অনেক কিছু আছে ভাইয়া মানে বাইরে থেকে নিয়ে এসেছি, ইটালি বা অন্যান্য দেশ থেকে অনেক জিনিসপত্র এবং বাসা সাজানোর যা যা লাগে সব কিছু ভাইয়া ওখান থেকে অ্যারেঞ্জ করেছে। স্পেশাল ভাইয়ার ওয়াশরুমের যে কমোড থেকে শুরু করে সব কিছুই কিন্তু ইটালি থেকে বা বাইরে থেকে ভাইয়া এনেছে, যেটা আমি নেক্সট ব্লগে কিন্তু একটা একটা করে পয়েন্টে বলে নিব। আজকে জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি এলোমেলো লাক্সারিয়াস বাসাটা, মানে সুইট হোম যেটাকে বলে। 그대는 사랑을 알지 못해 তো এটাই হচ্ছে ভাইয়ার ওয়াশরুম, দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট এখনও যেটি হয়েছে মানে এই মিররের পিছনে লাইটিংয়ের ব্যবস্থাটা ওনারা করে নেয়, যদিও অপশন ছিল, তো সেই অপশনটুকু এখন তারা কমপ্লিট করে নিচ্ছে। তো এভাবেই প্রত্যেকটা রুমে কিছুটা কাজ থেকে থাকে, তো সেগুলোই কমপ্লিট করে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এই মিররটা কি সুন্দর এবং আশেপাশের এই জায়গাগুলো কত সুন্দর করে লাক্সারিয়াসভাবে সাজিয়েছে। এবং এখানে ফ্রিজটাও নতুন, মানে এখানে যতটা তোমরা দেখছো সব কিছু নতুন কেনা হয়েছে এবং বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে গেস্টদের বা কমন ওয়াশরুম, আর সাথে তোমাদের দেখতে পাচ্ছ কত বড় একটা কিচেনটা অনেক বড় এবং এখন পার্মানেন্ট দুইজন মানে ওয়ার্কার আছে যারা পার্মানেন্ট থাকবে, তাদের জন্য কিন্তু এই যে এই রুম, তাদের জন্য কিন্তু রুম আছে। আর এখন যে রুমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মারুফ ভাইয়ার মেজো মেয়ে রিশার রুম। ওর রুমটা খুব সুন্দর পিঙ্কিশ একটা ভাইব দিয়েছে এবং ওয়াশরুমটাও খুব সুন্দর। আমি জাস্ট এত বড় বাসা দেখে আজকে মানে কোনটা থেকে কোনটা ভিডিও করবো সেটা মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার ভিডিওর কোয়ালিটি দেখে যে আমি কি করতে গিয়ে কি করে ফেলছি। আর এইখানে ভাইয়ারা যে কাজগুলি করছেন, মানে এখানে হচ্ছে প্রত্যেকটা রুমে ট্যাপ দেওয়া হবে এবং ট্যাপ দিয়ে তারা সুইচ এবং পর্দা থেকে শুরু করে টিভি প্লাস হচ্ছে গিয়ে লাইট ফ্যান সব কিছুই
ট্যাবে তারা করবে, মানে রিমোটের মতো কাজ করবে, সেটার একটু অপশন ওনারা করে দিয়ে যাচ্ছে। আর এই জায়গাটা এতটা সুন্দর, এটা হচ্ছে ডাইনিং টেবিলের পাশে। ওভেন র্যাকটা কতটা সুন্দর দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আমি পরের ব্লগে তোমাদের বারবার বলছি চেষ্টা করে নিব সুন্দরভাবে লাক্সারিয়াস এই সুইট হোমের ভিডিও করার, ইনশাআল্লাহ। এতটুকু ইচ্ছা তো আছে, বাকিটা আল্লাহ ভরসা। আর এইটা হচ্ছে যে খালা বুয়াদের রুম, সুন্দর করে ডেকোরেট করা আছে। দুজন খালা আছেন এখানে পার্মানেন্ট, আরও দুইজন ওনারা সার্চ করছে। যাই হোক, যতজন পাওয়া যাবে আর কি। তো আসলে এত বড় বাসায় কিন্তু লাগে একটু এদিক সেদিক মোছামুছির কাজ বা টুকিটাকি অনেক কাজই থেকে থাকে। আর এত সুন্দর সুন্দর মানে এক্সপেন্সিভ ফার্নিচারগুলো আছে, বা ওভারঅল মিলে আসলেই লাগে, যেটা আমি ফিল করি। যাই হোক, দেখতে পাচ্ছ এটাও কিন্তু ইনকমপ্লিট হয়েছে, কিছুটা রেডি করে নিচ্ছে। আর একটু সামনে আগাতে গেলেই দেখতে পাচ্ছ এই যে আরেকটি হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং টেবিল, দুইটা একসাথে করে অনেক বড় স্পেস করে করা। আর এটাই হচ্ছে গেস্টদের জন্য। দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং লাক্সারিয়াস মনে হচ্ছে, তাই না? ডাইনিং টেবিল, এটা হচ্ছে ফ্যামিলি ডাইনিং টেবিল। এটা গেস্টদের না, গেস্টদের জন্য অনেক বড় সড়ো করে করা। আর আজকে যেহেতু সবাই আমরা এখানে ইফতার করব, ভাইয়া অনেকগুলো ইফতার আনিয়েছে সবার জন্য। তো এখন একটা কথা বলে রাখি, আমি যেটা ফিল করেছি আগেও আজকেও ফিল করলাম, যে ভাইয়া এবং আপুর মন মানসিকতা বা ওনাদের মনের দিক থেকে ওনারা এতটাই ভালো, ধনী এবং গরিব কাউকেই মানে আলাদা করে না। আজকের এই আয়োজনে মানে সন্ধ্যা ইফতার যে আমরা করব, যতগুলো ওয়ার্কার আছে সবার জন্য এতগুলো ইফতার আনা হয়েছে। উনি প্রায় 15,500 টাকার ইফতারি আনা হয়েছিল, এবং উনি যেটি করলো আমাদের জন্য, মানে আমরা যে ফ্যামিলি মেম্বার আছি আমাদের জন্য অল্প কিছু রেখে বাকি সব কিছু সেই গেস্ট ডাইনিং টেবিলে পাঠিয়ে দিয়েছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে, যাই হোক, এটা হচ্ছে নোরার রুম। তো নোরা আমাকে নিয়ে এসেছে, আনার পর আমি যেটি করলাম, ভিডিও করছিলাম আর নিজেকে দেখছিলাম। ওই যে বলে নিয়েছে আয়না দেখলে আমি কন্ট্রোল হারাই ফেলি। তো যাই হোক, এভাবে করে আবার নোরার রুম থেকে বের হয়ে এই যে আশেপাশে সব কিছু তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি কতটা ওরা নিয়ে আসলো ওর আম্মু আব্বুর রুমে। আনার পর আমাকে চকলেট দিচ্ছিল, আমাকে চকলেট দিয়েও দিয়েছে। তো আমি নিয়েও নিয়েছি, আর আমার সাথে খুব মজা করছিল আর অনেক মানে এনজয় করছিল। আমাকে প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখাচ্ছে, স্পেশালি ওর রুমে গিয়ে ওর ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু আমাকে দেখাচ্ছিল। মানে ও এতটা এক্সাইটেড ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও খুব ভালো লাগার মধ্যেও খারাপ লাগা আছে। এই যে নোরাকেও মিস করব, স্পেশালি বাসার সবাইকে আমরা মিস করব। এতদিন আমরা একসাথে ছিলাম, অনেক খারাপ লাগা নিয়েও আজকে আমাকে ভিডিও করতে হচ্ছে। কিছু করার নেই, এটি হচ্ছে বাস্তবতা, তাই না? তো যাই হোক, আমাদের খারাপ লাগবেই, আমরা আসলে খুব মিস করব। আজকের ভিডিও যদি আপু এবং বাসার সবাই দেখে থাকো, তোমাদেরকে আসলে অনেক 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 মিস করব। রিয়া, রিশা, নোরা, আপু সবাইকে অনেক মিস করব। অনেক খারাপ লাগা নিয়েই ভিডিওটি আমি করে নিচ্ছিলাম। কিছু করার থাকে না, এটাই হচ্ছে লাইফ, আমি মনে করে থাকি। যাই হোক, এই যে নোরা এসে ওর ওয়াশরুমে ছেড়ে মানে বেসিন দেখালো, এখন ওর মিরর দেখাচ্ছে, মানে ওর ভ্যানিটি দেখাচ্ছে। এখানে মানে অটো অন অফ করা যায়, লাইটগুলো অনেক কালারের হয়, সেটাও আমাকে ও শেয়ার করছে। কতটা এনজয় করছে ও, আর আমাকে পেয়ে ওর সেম এজ মনে করছিল, আমার সাথে খেলা করছিল। এটাই অনেক বড়
ফ্লোর মোছা শেষ হয়েছে। এবার আমরা এখানে একটু বসে গল্প করছি। আর ওই যে কর্নারটা হচ্ছে জুস কর্নার, জুস এখানে রাখা হবে। তো যাই হোক, এটা হচ্ছে ফ্যামিলি ড্রয়িং রুম। আর এই যে এত সুন্দর একটা টেবিল দেখতে পাচ্ছ, গোল টেবিল। টেবিলের উপর খাওয়া অলরেডি রাখা আছে। আর এই টেবিলটাও ভাইয়া, মানে এই মার্বেলটাও ভাইয়া বাইরে থেকে এনেছিল। তো দেখতে থাকো আজকের এই এনভায়রনমেন্ট প্লাস আজকের এই বাসাটা, বিশেষ করে সুইট ড্রিম বা এই যে লাক্সারিয়াস বাসা, আমি এটা খেলছিল, আমরা দুজন খেলছিলাম যে দুজন একসাথেই কালারগুলি একসাথে করে রাখবো, ওইভাবে করে খেলছিলাম। আর এখন যেটি হচ্ছে দেখতে পাচ্ছ যে এই যে পর্দাগুলো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে অটো, মানে ট্যাপ দিয়ে বা রিমোট কন্ট্রোল যেটাকে বলে, ওরকম দিয়েই এটাকে অন অফ করা হয়। তো যাই হোক, এভাবেই পুরোটা বাসা ওনারা কোনো রকম আপাতত রেডি করে ফেলছি এর মধ্যে। আর এখন দেখতে পাচ্ছ এই যে হালিমের একটা বক্স এখানে রাখা হয়েছে, আর একটা হচ্ছে গিয়ে গেস্টদের ডাইনিং টেবিলে পাঠানো হয়েছে। আর আমরা এভাবে করে ইফতারটা গুছিয়ে নিয়েছি, যে যেরকম পছন্দ সেরকম করে নিয়ে নিব, বুফে স্টাইলের এরকমই চিন্তা আমাদের মধ্যে ছিল। আর অনেক আয়োজনই করেছে। আর রান্নাঘরে দুইজন খালাবুয়া বসেছে, আর এই যে যারা যারা ওয়ার্কার কাজ করেছে আজকে তাদেরকে এই যে গেস্ট ডাইনিং টেবিলে বসিয়েছে। তো দেখতে পাচ্ছ ভাইয়া এবং আপু সবাইকে সমানভাবে দেখে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তো এটা আমি সবসময় বলে থাকি, আমি যখনই ওনাদের ব্লগগুলি করি আমি এটা বলি। আর এটা বলার কারণ হচ্ছে যে ওনারা এরকম করে বলে আমার অটো চলে আসে এবং বারবার বলে ফেলি। যাই হোক, এই যে আমাদের ইফতারি আমরা ফল দিয়ে, বিরিয়ানি দিয়ে, অনেক আইটেমস দিয়ে করছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, খুব সুন্দরভাবে ইফতার করে নিলাম সবার সাথে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
ওর সাথে নোরা খুব নাচছিল, তো সেটিও দেখছিলাম, এনজয় করে নিচ্ছিলাম। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিলাম, বাট খুব খারাপ লাগা নিয়ে বিদায় নিতে হয়েছে, কিছু করার নেই, এটাই হচ্ছে রিয়ালিটি। বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।